সবাইকে বলবো রাধে রাধে। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আজকে আমার কথাটা একটু অস্পষ্ট হতে পারে, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে। তাই সবাই একটু মানে ক্ষমা করে দেবেন যদি বুঝতে কোনো অসুবিধা হয়। তাহলে আজকে বলবো 30শে নভেম্বর মূলাঙ্ক 1 থেকে 9 পর্যন্ত মানুষেদের কেমন যাবে দিনটি। তাহলে শুরু করছি মূলাঙ্ক 1 দিয়ে। আজ নিজের যে লক্ষ্যটা আপনি স্থির করেছেন সেটা একটু স্পষ্টভাবে ভেবে নিন যে আপনি কোন দিকে যেতে চাইছেন। সূর্যকে জল দিন, 2 মিনিট রোদে দাঁড়িয়ে থাকুন। এতে কি হবে, আপনার এনার্জি এবং আত্মবিশ্বাস দুটোই খুব বেড়ে যাবে যে কাজটা আপনারা করতে চাইছেন বা ওই দিকে এগোতে চাইছেন। এবার বলবো মূলাঙ্ক 2। আজ সাদা কিছু ব্যবহার করুন। সাদা মাফলার হোক, সাদা রুমাল হোক, সাদা পোশাক হোক, যেটাই হোক সাদা ব্যবহার করুন। জলের শব্দ শুনুন। যদি নদীর পাড়ে যান, সমুদ্রের পাড়ে যান, পুকুরের পাড়ে যান, যেখান থেকে হোক জলের শব্দ শুনুন। তাতে কী হবে, মন শান্ত থাকবে, চিন্তা কমবে কিন্তু। এবার বলবো মূলাঙ্ক 3। বড়দের আশীর্বাদ নিন এবং হলুদ কিছু সঙ্গে রাখুন। হলুদ জামা পরুন, কিংবা হলুদ যে কোনো একটা রুমাল কিংবা হলুদ পেন, যা কিছু আজকে একটু সঙ্গে রাখুন। আজকের দিনের গুরুদের আশীর্বাদ নিন, মানে যে আপনাদের শিক্ষাগুরু, যে গুরুই হোক, তাদের আশীর্বাদ নিন, দিনটি খুব ভালো কাটবে। এবার বলবো মূলাঙ্ক 4। 3 মিনিট নীরবে বসে থাকুন। বারবার করে যে আমরা ব্রিদিং এক্সারসাইজগুলো করি, সেই এক্সারসাইজগুলো কিন্তু করুন। মাথার চাপ কমবে এবং সিদ্ধান্ত যেটা নিতে চাইছেন সেটা কিন্তু আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আজকের দিনের জন্য। এবার বলবো মূলাঙ্ক 5। সবুজ কিছু ব্যবহার করুন। মূলাঙ্ক 5-এর জন্য সবসময় সবুজ শুভ হয়। আর একটা ছোট নোটবুক নিন এবং যেটা আপনি করতে চাইছেন সেটা নোটবুকে লিখে রাখুন। এতে কি হবে, আপনার মনও স্থির হবে, আর যে সিদ্ধান্তটা নিতে চাইছেন সেই সিদ্ধান্তটাও আপনার জন্য সঠিকভাবে সঠিক পথে আপনি এগিয়ে যেতে পারবেন। এবার বলবো মূলাঙ্ক 6। ঘরে কোনো ফুল রাখুন বা হালকা সুগন্ধি কিছু ব্যবহার করুন। এতে কি হবে, আপনার মনটা শান্ত থাকবে, আপনার চারপাশে সমস্ত জিনিসগুলো আপনাদের কাছে তখন ভালো লাগতে থাকবে। এরপরে বলবো মূলাঙ্ক 7। আজ কয়েক মিনিট একা হাঁটুন। যে কোনো রাস্তায় যে কোনো সময় একটু একা হাঁটুন। এবার কি হবে, ওয়াটার ইনটেকটা বাড়ান। এতে কি হবে, আপনাদের যে মনের শান্তি, এটা আরও বেড়ে যাবে। ইনটিউশন পাওয়ার যেটা, সেটা আরও অনেক বেড়ে যাবে। এতে কি হবে, আপনারা আরও শক্তিশালী হয়ে পড়বেন, কিন্তু নিজেকে আরও শক্তিশালী মনে করবেন। এরপরে বলছি মূলাঙ্ক 8। 8-এর জন্য বলবো যে নীল কিছু ব্যবহার করুন এবং শনিদেবকে মনে করুন। যে কোনো নীল পোশাক, নীল রুমাল, নীল পেন, যে কোনো কিছু একটা ব্যবহার করুন এবং শনিদেবকে মনে মনে ভাবুন কিংবা পুজো দিতে যান, যেটা মনে হয় সেটা করুন। এটা করলে কি হবে, আজকে আপনাদের মন অনেক শান্ত থাকবে এবং ফলও খুব ভালো আসবে। এরপরে বলবো মূলাঙ্ক 9। লাল কিছু ব্যবহার করুন এবং সামান্য দান করুন। যে কোনো মানুষকে, যাদের ধরুন দরকার আছে দান নেওয়ার, তাদের সেরকম মানুষকে একটু দান করুন। এতে কি হবে, রাগ কমবে আর শক্তি আরও বেশি বেড়ে যাবে এবং পথে যে সমস্ত বাধাগুলো আপনাদের ছিল সেগুলো আপনারা পার করে এগিয়ে যেতে পারবেন। তাহলে আজকে বললাম যে মূলাঙ্ক 1 থেকে 9 পর্যন্ত মানুষেদের দিনটি কেমন যাবে। চেষ্টা করুন যেগুলো বলছি, যদি মনে হয় সেগুলো করলে, আমার মনে হয় এগুলো করলে আপনাদের ভালো হবে। ছোট ছোট রেমেডি দিয়ে বলে দিয়েছি 1 থেকে 9 পর্যন্ত কে কোনটা করবেন, যেটা আপনাদের মনে হবে সেটা আপনারা করুন। আশা করি সবাই ভালো ফল পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সবাইকে নিয়ে থাকুন। সবাইকে বলবো রাধে রাধে।